সারা দেশময় ফতোয়া দিলে যে শুনছেন নাকি হ্যাঁ যে মেয়েরা এইভাবে বোরখা পরে থাকলেও ওই পরিবেশে যারা যাবে সব দায়ুস হয়ে যাবে। সব কি হবে? দায়ুস হবে, বেঈমান হবে, জাহান্নামে চলে যাবে। অথচ সেই হুজুর মাথায় মোটে কাপড় নেই, এই রকম মেয়েদের মজলিসে বসে বক্তব্য দিচ্ছে। তাহলে হুজুর যা বললে সেটা করলে? আরে হ্যাঁ না, হুজুর যেটা বললে সেটা করলে? হুজুর বললে কি? বললে বোরখা পরে আছে তো কি আছে, মুখ ঢাকা আছে তো কি আছে, মুখের ওপর দিয়ে তো মেয়েদের উপর চোখ পড়তেছে। কি বললে? বলেছে না বলিনি? বলেছে না বলিনি? বলেছে যে বোরখার ওপর দিয়ে তো মেয়েদের উপর চোখ পড়তেছে, ও হারাম। ও ও আর হুজুরের সামনে বেপরদা মেয়ে ছেলে বসে রয়েছে, ওটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লিমা তাকুলুনা মা লা তাফালুন, নিজেরা যা পালন করো না কেন সেগুলো জাতিকে তোমরা বলতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে কাবুরা মাকতান ইনদাল্লাহ, কাবুরা মাকতান ইনদাল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণ্য। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি নিজে যা না করবা সমাজের কাছে তাই বলে 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 বেড়াবা। বলল মেয়েরা পরপুরুষের কাছে পড়তে পারবে না, খবর নিয়ে পাওয়া গেল হুজুরের মেয়ে যে স্কুলে পড়ে সে স্কুলে মদ্দা মেয়ে সব একসাথে পড়ে। মদ্দা মেয়ে সব, হ্যাঁ খবর নিলে আপনারাও পাবেন। আমার কথা বুঝতেছেন না? না বুঝতেছেন? হ্যাঁ ও ভাইরা আমার, মনে রাখুন গভীর ভাবে বুঝবার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি। চলুন 2 নম্বর আয়াতটা আবার ধরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লিমা তাকুলুনা মা লা তাফালুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লিমা তাকুলুনা, কেন তোমরা তা বলে বেড়াও, মা লা তাফালুন, যেটা নিজেই করো না। ঠিক পরের আয়াতে 28 পারা সূরা সাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন কাবুরা মাকতান, এটা আল্লাহর কাবুরা মাকতান ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণ্য, এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার বিষয়, এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণ্য জিনিস যে লিমা তাকুলুনা মা লা তাফালুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা নিজেরা যা না করবা তাই মানুষের কাছে বলে বলে বেড়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা আল্লাহর কাছে, মানুষের কাছে ঘৃণ্য না হলেও আল্লাহর কাছে ঘৃণ্য। আর ওটা যদি আল্লাহর কাছে ঘৃণ্য হয়, ওই ঘৃণা আল্লাহ মানুষের কালবে একদিন, মানুষের অন্তরে একদিন ঢেলে দেবে। সেদিন মানুষ তোমাকে দেখলে থুতু দিবে। কথা বুঝতেছেন না বুঝতেছেন? হ্যাঁ, ওটা যদি আল্লাহর কাছে ঘৃণার হয়, এই জাতীয় কাজ করতে 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 ঘৃণার পরিমাণ যখন বেড়ে যাবে, আল্লাহ ওই ঘৃণাটাই মানুষের অন্তরে একদিন ঢেলে দেবে। আমার খুব মনে পড়ে গত বছর এই মজলিসে এই জাতীয় এক হাদিস পড়েছিলাম। এই যে ভাই মোটরসাইকেলের দিকে দেখলে হবে না, আমার ওয়াজের দিকে ফলো করতে হবে। এখন আমার খুব মনে পড়ে, আপনাদের মনে আছে কি জানি না, আমার মনে পড়ে। মনে আছে আপনাদের? নেই 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 নেই, আমার মনে আছে। কি মনে আছে শুনে নেন। মনে পড়ে, অনেকেই ছিলেন, একটু মনে করতে দেখেন। গতবার একটা হাদিস বলেছিলাম, ইযা আহাব্বাল্লাহু আবদান
নাদা জিবরিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইযা হাব্বাল্লাহু আবদান, আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিলা, আল্লাহ ফেরেশতা জিবরিলকে ডাক দেন, ডাক দিয়ে বলেন ইন্নী উহিব্বু ফুলানান, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি। আরেকটু মন খুলে বলেন ফাহিব্বাহু ফাহিব্বাহু, ও জিবরাইল তুমিও আমার বান্দাকে ভালোবাসো। ফেরেশতা জিবরাইল তাকে ভালোবাসতে আরম্ভ করে, तमाम আসমানবাসীর কাছে ওই মেসেজটা জিবরাইল পৌঁছে দেয়, तमाम আসমানবাসী তাকে ভালোবাসতে শুরু করে। হাদিস বিবরণ দিয়েছে তখন মানুষের অন্তরে ওই ভালোবাসাটাই আল্লাহ মানুষের কলিজায় ঢেলে দেয়, আর মানুষ, দুনিয়ার মানুষও তাকে ভালোবাসতে আরম্ভ করে। আরেকটু মন খুলে বলেন ও বাবাজিরা ভাইরা, ওয়াইদা আবগাদাল্লাহ ওয়াইদা আবগাদাল্লাহু আবদান, আবার আল্লাহ যখন কোন মানুষকে অপছন্দ করেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেন, ডাক দিয়ে বলেন ইন্নী উবগিদু ফুলানান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন ও জিবরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অমুক বান্দাকে অপছন্দ করি। ফাবগিদহু, জিবরাইল তুমিও অপছন্দ করো। জিবরাইল তাকে অপছন্দ করতে শুরু করে। জিবরাইল ওই মেসেজটাই तमाम আসমানবাসীর কাছে ঘোষণা করে দেয়, तमाम আসমানবাসী তাকে অপছন্দ করতে থাকে। ও বাবাজিরা ভাইরা, শুধু অপছন্দ করতে থাকে তাই না, শুধু অপছন্দ করতে থাকে তাই না, ওই অপছন্দনীয়তাটাই আল্লাহ মানুষের অন্তরে ঢেলে দেয়, আর দুনিয়ার মানুষ তাকে অপছন্দ করতে শুরু করে। আমি ওটাই বলেছি কোরআনুল কারীমের সূরা 28 পারা সূরা সফের 2 আর 3 নম্বর আয়াতে, মানে 2 আর 3 নম্বর আয়াতে আল্লাহ যে কথা বললেন, 3 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, স্পষ্ট বাতলে দিলেন, কাবুরা মাক্তান ইনদাল্লাহ, যে কাজ তোমরা নিজেরা করবা না তা মানুষকে বলে 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 বেড়াবা, এটা অত্যন্ত ঘৃণ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, ওই ঘৃণা একদিন ঠিক মানুষের অন্তরে জায়গা পাবে, সেদিন মানুষও তোমাকে ঘৃণা করতে শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি, তাসবিহ করে আল্লাহর জন্য মা ফিস সামাওয়াতি, যা কিছু আছে আসমানে, ওয়া মা ফিল আরদি, যা কিছু আছে জমিনে। ও বাবাজিরা বাবা, তার মানে জমিনে যারা আছে, জমিনে যা কিছু আছে সবাই আমার আল্লাহর নামে তাসবিহ পড়ে, আর আসমানে যা কিছু আছে কিংবা আসমানে যারাই আছে সবাই আমার আল্লাহর নামে তাসবিহ পড়ে। আরেকটু মন খুলে বলেন কার নামে তাসবিহ পড়ে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম, ওয়া হুয়াল আজিজুল হাকীম। মহান আল্লাহ জানিয়েছেন আর তিনি হলেন পরাক্রমশালী, তিনি পরাক্রমশালী, শুধু পরাক্রমশালী তাই নয়, হাকিম বিজ্ঞ। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফের 2 নম্বর আয়াতে জানিয়েছেন, 28 পারা সূরা সাফের 2 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা কেন তা বলো নিজেরা যা করো না। কে বলছেন? শুনতেছেন না? বুঝতে পারেননি?
আল্লাহ বললেন লিমা তাকুলুন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লিমা তাকুলুনা, তোমরা কেন তা বলো, মা লা তাফালুন, যা নিজেরা বুঝতে পারছো না। এত আওয়াজ হচ্ছে না, লোক খুব বেড়ে গেছে। হ্যাঁ, শেষের দিকে শ্রোতা একটু বাড়ে সব জায়গায়। তা আমি এখন সালাম পড়িনি, সালাম পড়ার পরে বাড়ে সব জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই আয়াতটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের মন অনেকের বাইরে, আমি অনুরোধ করব বাইরে মন না দিয়ে আমার কথার দিকে মনোযোগী হন, আল্লাহর কোরআনের দিকে মনোযোগী হন। মহান আল্লাহ জানিয়েছেন সূরা সাফের 2 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন তা লোকেরে বলে বেড়াও যা নিজেরা করো না। নিজেরা মানে আল্লাহ এখানে কি শেখাচ্ছেন আলেমদের এইটা শেখাচ্ছেন, বা দায়ী ইলাল্লাহ যারা, ওয়াইজ যারা, নাসিহ যারা, জাতির দায়িত্ব যারা পালন করবে, আল্লাহ তাদেরকে শেখাচ্ছে হে দুনিয়ার খাতিবের দল, হে দুনিয়ার বক্তার দল, নাসিহের দল, ওয়াইজের দল, হে দুনিয়ার ঈমানদারের দল, নিজেরা যা করো না কেন সেইটা লোকেরে বলে বেড়াও। মানে সেইটা লোকেরে বলবা যেটা নিজে বলবার মতো ভাষা টাষা কিছু। এই যে আমার দিক তাকাতে হবে। আর একটা আয়াত আছে সূরা বাকারায়, আল্লাহ সেখানে বলেন, আল্লাহ বলেন যে আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ বলেন আতামুরুনান নাস, তোমরা মানুষকে ভালো ভালো উপদেশ দাও। কি বলতে, তোমরা মানুষকে ভালো ভালো উপদেশ দাও। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, মহান আল্লাহ জানিয়েছেন আর নিজেদের বেলায় ভুলে যাও। নিজেদের বেলায় না মনে থাকে না গো, মাথা কাজ করে না, মাথা আল্লাহ পাক আবার বললেন আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা। মহান আল্লাহ বললেন তোমরা মানুষকে ভালো ভালো উপদেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, আবার নিজেদের বেলায় ভুলে যাও, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আবার তোমরাই তো আল্লাহর কিতাব পড়ো, তোমরাই আল্লাহ। আফালা তাকিলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা কি বোঝো না? তোমরা মানে যে উপদেশ জনগণকে দিচ্ছ ওই উপদেশ নিজের জীবনে। আল্লাহ এই সমাজকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন আমিন। এবার বলুন আমার হাতে বাকি এখনো সালাম পড়া, এরপরে আখিরি দোয়া মুনাজাত করা। সালামের ভিতরে তো আমরা তো সালাম বসে বসে পড়ি না, আমরা দাঁড়িয়ে পড়ি। জি ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা দাঁড়িয়ে পড়েছেন, আমরাও হ্যাঁ কেয়াম দাদা পীর কেবলা মুস্তাহসান বলেছেন, আমরাও মুস্তাহসান বলবো, আপনারাও মুস্তাহসান বলবেন। বাট আমরা তিনি কেন মুস্তাহসান বলেছেন এইটার দলিল খুঁজতে আমরা যাব, আর আপনারা অন্ধের মতো, আমার কথা বুঝতে পারেন, আপনারা অন্ধের মতো যা আছে উঠে আমল করবেন। দাদা পীর কেবলার ওসিয়তনামা, কারণ কি হ্যাঁ আপনারা অনুসন্ধান করার চেষ্টা করলেও পাবেন না। বাট তিনি কেন মুস্তাহসান বলেছেন এটা আমরা অনুসন্ধান করলে ইনশাআল্লাহ হ্যাঁ 4 নম্বর হোক আর 24 নম্বর হোক, 32 নম্বর কিংবা 42 নম্বর ওসিয়ত যেটাই হোক, আলেম যারা দাদা পীর কেবলার এই ওসিয়তনামার পক্ষে তাদের দলিল খুঁজতে হবে। আর যদি বলো না দলিল দিতে পারবো না,
তাহলে তোমার জন্য ওই কথা বলা মানায় না, ওই কথা বলা তোমার জন্য না, এই জন্য মানায় না, এই জন্য মানায় না। তুমি তার দলিল জানো না। ইমাম আবু হানিফা নিজেই বলেছেন, কেউ যদি আমার কথা দিয়ে ফতোয়া দেয় তো তার জন্য ফতোয়া দেওয়া ততক্ষণ হালাল নয় যতক্ষণ সে না জানবে যে আমি কোথা থেকে কথাটা বলেছি। কথা শুনছেন নাকি? হ্যাঁ, সুতরাং তোমাকে জানতে হবে যে দাদা পীর সাহেব কেবলা কোথা থেকে, হ্যাঁ কথাটা কোথা থেকে বলেছেন, ওটা আলেম যারা আছে আলেমরা জানবে, আর আম জনগণ যারা আছে তারা ওই ওসিয়তনামা পড়বে আর শুধু আমল করবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়নি?